যদি পুরুষের কোনো খিদমত না করে, ওরে তুমি জেনে রাখো, পুরুষটাকে যদি পুরুষের মতো না মনে করো, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। তুমি যদি আজকে কোনো জায়গাতে মাতাম করো, কোনো জায়গাতে যদি আজকে তার সম্মান যদি কে না দিয়ে থাকো, তাহলে তুমি এটাও জেনে রাখো, যতই তুমি জিকির আজকার করো, যতই তুমি দাস্তনা লাগাও না কেন, যত বোরকা লাগাও না কেন, যত তুমি মাথার উপরে তুমি আজকে নেকাব লাগাও না কেন, এটা তোমার জান্নাত যাওয়ার পরিচয় নয়, পরিচয় নয়। যদি তেতো করলার জুসও যদি হয়, তাহলে পুরুষের তুমি সম্মান করবে, পুরুষের তুমি আজকে খিদমত করবে, এটাই তোমার পরিচয় জান্নাত যাওয়ার, এটাই তোমার আইডেন্টিফিকেশন, এটাই তোমার কি আলামত হবে। অতএব মায়েরা, তুমি যেমন দান করছো, এটা তোমার জান্নাতের জন্য যেমন পথ সুগম হচ্ছে। পুরুষটাকে তুমি ফেলে দিও না, যদি হচ্ছে সে খাপা হয়, ন্যাংরা হয়, লুল্লা হয়, যদি সে বুঝে না, তুমি একটি বেশি বুঝছো, কিন্তু তার উপরে তুমি মাতাব্বরি করিও না, করিও না। এটা তোমার জন্য একটা পরীক্ষা বিশেষ। ওরে মায়েরা, জেনে রাখো, জেনে রাখো, জীবনে তুমি অনেক অন্যায় কাজ করেছো, ক্ষমা করে দিবে, কিন্তু পুরুষের সঙ্গে যদি তুমি অন্যায় কাজ করে থাকো, তাহলে তোমাকে আল্লাহ এটা ক্ষমা করবে না, করবে না। যেহেতু অন্য হাদিস বলছে যে একটা পুরুষ একটা স্ত্রীর কাছে এটা হচ্ছে মেহমান স্বরূপ, অতিথি স্বরূপ, কিছু দিনের জন্য এসেছে। যদি তোমার সাথে 40 বছরের সংসার হয়, 50 বছরের যদি সংসার হয়, 60 বছরের সংসার হয়, এটা একদিনের মেহমান তোমার কাছে, তুমি শুকরিয়া আদায় করবে, করবে, আল্লাহর কাছে বলবে এটাই আমার কাছে মাথার ছাদ, এটাই আমার কাছে আসল জিনিস। অতএব আল্লাহ গো, তুমি এটাকে কবুল করে নাও। আপনাকে বলছি, স্ত্রীরা পর্দার জন্য আজকাল ডিজিটাল পর্দা বোরকা ব্যবহার করছে। ডিজিটাল বোরকা মানে বোরকা পরছে বটে, কিন্তু দেখা যাচ্ছে কত স্টাইলের বোরকা। এই বোরকা কিন্তু মানুষকে জান্নাতে নিয়ে যাবে না। ডিজিটাল বোরকা আমি আর নাম দিয়েছি, ডিজিটাল বোরকা। বর্তমান যুগের কি যে বোরকা, প্রিয় ভাইরা আমার, মেয়েরা, যুবতী মেয়েরাকে দেখছি। আর আমাদের সমাজে কিছু কিছু মেয়েরা আছে, যে সমস্ত কি মেয়েরা বুড়িয়ে গেছে, ওর বোরকা পরে কোনো লাভ আছে কি? আছে? হজ করতে গেছে হাজি সাহেব, হজ করে চলে এসেছে, যুবতী অবস্থায় কিন্তু হাজি সাহেব একটা বোরকা কিনে দেয়নি, চাদর পরে তুই যাতায়াত কর। কিন্তু যখন হজ করতে গেল, ওর বয়স তখন 60 বছর, ওর দিকে কে দেখবে ভাই? ওর বোরকা পরে লাভ কি আছে? তখন ও যা কিছু পড়বে এমনি একটা কি বুড়ি মেয়ে। প্রিয় ভাইরা আমার, এই বোরকার ভিতরে যে কতগুলো গর্দা ঢোকা আছে, সাবধান। আমি বলছি, একটা যুবতী মেয়ে নিজেকে বাঁচাবার জন্য, সেভ করার জন্য হাতে দাস্তনা পড়ছে, পায়ে মুজো পড়ছে, আবার সম্পূর্ণ কি নেকাব পড়ছে, সমস্ত কিছু কিছু দেখার নেই। এবং যতগুলো তাকে দোয়া শিখাও, সমস্ত দোয়া কিন্তু বলে দিবে। যত কিছু জিকির আজকার করো, সমস্ত কিছু দিয়ে দিবে। মসজিদের জন্য যদি তাকে কানের দুল খুলে দিতে হয়, তাকে যদি হার খুলে দিতে দেওয়া হবে। কিন্তু যদি বলি কি যে তুমি স্বামীর যাচ্ছে, স্বামীর খিদমাতটাকে তুমি একটু ভালো করে করবে, স্বামীর খিদমাত ভালো করে করবে, কিন্তু এটা নয়, এটা পারবে না। সবই কিছু করছে, কিন্তু এটা সম্ভবপর নয়। থেকে 3000 এটা কেন কেন পারবে না, কেন পারবে না? এটা তাদের কাছে করলা দেখেছেন, করলার জুস খেয়েছেন? হ্যাঁ, ওইটাকে কে খায়? আনারসের জুস খেয়েছি, কমলা লেবুর জুস খেয়েছি। মেয়েদের কাছে পুরুষের সেবা করার কথা বললে, নাক সটকে দিলে তাদের কাছে এটা করলার জুস মনে হয়। তুমি সবই কিছু বলো, সব কিছু করে নেবে, সব কিছু দিয়ে দিবে, কিন্তু পুরুষের খিদমত করতে গেলে করলার জুস যেমনভাবে খায়, তিতে খাওয়া যায় না। এটা কি বলছে? হাতে দাস্তনা দিয়ে দিবে, নেকাব পরবে, কিন্তু পুরুষের কোনো খেদমত নেই। হাদিস বলছে তুমি যদি পুরুষের খেদমত না করো, তাহলে তোমার কোনো স্থান নেই। সক্রেটিস নাবির আগের যুগে এত বড় দার্শনিক, দুটো বিয়ে করেছিল, স্ত্রীকে নিয়ে কোনোদিন তার শান্তি হয়নি। প্রথমা স্ত্রী, জ্ঞান চর্চা করতে ব্যস্ত থাকতেন, ছেলে মেয়ে খেতে পায় না, তার দিকে কিছু ছিল না। একদিন জ্ঞান চর্চা করছে, সেই সময় পিছন দিক থেকে স্ত্রী রাতের যতগুলো আবর্জনা ডোলে ছিল, সমস্ত তার মাথার উপরে কি ঝেড়ে দিল। স্ত্রী এতভাবে অন্যায় করেছে, কিন্তু সেই দিকে অ্যারিস্টটল কোনোদিন কান দেননি। আজকে সারা বিশ্বের মাটিতে সমস্ত অ্যারিস্টটল কথাটাই বলছে, যে সমস্ত থিওরি লিখে গেছে। স্ত্রী যদি ভালো হয়, তারই একটা কথা মনে পড়ে, স্ত্রী যদি ভালো হয় সংসার সুখের হবে বটে, কিন্তু স্ত্রী যদি বদমাশ হয়, বেঈমান শয়তান হয়, তাহলে পুরুষটা দার্শনিক ফিলোসফার হবে। এ বক্তব্যটা হচ্ছে কার? অ্যারিস্টটলের। আমি মনে করছি এই
মতিলালে অ্যারিস্টটলের মতো লোক আছে, প্লেটো সক্রেটিসের মতো কি লোক আছে, অনেক লোক জগৎ থেকে কি চলে গেছে। মা বোনদেরকে একটাই কথা বললাম, 4টা হাদিসের 4টা টুকরা। ও মা বোনেরা, আমি এলাকার ছেলে, জি হরিশ্চন্দ্রপুরের ছেলে, একটু জোর করে বলছি মা বোনেরা, মতিলালের অনেক যুবতী মায়েরা আছো, তোমার দ্বারা আজকে কি মতিলালের ইজ্জত কি রক্ষা হতে পারে? আহা, ওরে আমার যুবক যুবতীকে জেনে রাখুন, কোনো কোনো স্ত্রী যদি পুরুষের কোনো খিদমাত না করে, ওরে তুমি জেনে রাখো, পুরুষটাকে যদি পুরুষের মতো না মনে করো, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। তুমি যদি আজকে কোনো জায়গাতে মাতাম করো, কোনো জায়গাতে যদি আজকে তার সম্মান যদি না দিয়ে থাকো, তাহলে তুমি এটাও জেনে রাখো, যতই তুমি জিকির আজকার করো, যতই তুমি দাস্তনা লাগাও না কেন, যত বোরকা লাগাও না কেন, যত তুমি মাথার উপরে তুমি আজকে নেকাব লাগাও না কেন, এটা তোমার জান্নাত যাওয়ার পরিচয় নয়। যদি তেতো করলার জুসও যদি হয়, তাহলে পুরুষের তুমি সম্মান করবে, পুরুষের তুমি আজকে খিদমাত করবে, এটাই তোমার পরিচয় জান্নাত যাওয়ার, এটাই তোমার আইডেন্টিফিকেশন, এটাই তোমার কি আলামত হবে। অতএব মায়েরা, তুমি যেমন দান করছো, এটা তোমার জান্নাতের জন্য যেমন পথ সুগম হচ্ছে। পুরুষটাকে তুমি ফেলে দিও না, যদি হচ্ছে সে খাপা হয়, ন্যাংড়া হয়, লুল্লা হয়, যদি সে বুঝে না, তুমি একটি বেশি বুঝছো, কিন্তু তার উপরে তুমি মাতাব্বরি করিও না, এটা তোমার জন্য একটা পরীক্ষা বিশেষ। ওরে মায়েরা, জেনে রাখুন, জীবনে তুমি অনেক অন্যায় কাজ করেছো, ক্ষমা করে দিবে, কিন্তু পুরুষের সঙ্গে যদি তুমি অন্যায় কাজ করে থাকো, তাহলে তোমাকে আল্লাহ এটা ক্ষমা করবে না। যেহেতু অন্য হাদিস বলছে যে একটা পুরুষ একটা স্ত্রীর কাছে এটা হচ্ছে মেহমান স্বরূপ, অতিথি স্বরূপ, কিছু দিনের জন্য এসেছে। যদি তোমার সাথে 40 বছরের সংসার হয়, 50 বছরের যদি সংসার হয়, 60 বছরের সংসার হয়, এটা একদিনের মেহমান তোমার কাছে, তুমি শুকরিয়া আদায় করবে, আল্লাহর কাছে বলবে এটাই আমার কাছে মাথার ছাদ, এটাই আমার কাছে আসল জিনিস। অতএব আল্লাহ গো, তুমি এটাকে কবুল করে নাও। পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাই দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়, আমি তুমি আছি যে কোথায়। বক্তৃতা আমার শেষ, এক টুকা উঠবেন না, কারণ ছেলে মেয়েদের দুপক্ষেরই কথা বলেছি। এটা কোনো মাদ্রাসার উন্নতিকল্পে নয়, কোনো ক্লাব, কোনো সংস্থার উন্নতিকল্পে নয়, কোনো রামায়ণ মহাভারতের কোনো সংস্থার উন্নতিকল্পে নয়। এটা হচ্ছে একমাত্র মসজিদ, যে মসজিদটাকে সবচাইতে উন্নত মানের জায়গা বলা হয়েছে। আপনাদেরকে একটা অনুরোধ করব, চলতে চলতে দেশের ছেলে হিসাবে, এলাকার ছেলে হিসাবে, যেহেতু আমাকে একটু ইঙ্গিত করে দেওয়া হয়েছে, আমার পূর্ববর্তী আমার আজিজাম একজন ভালো বক্তা আপনাদের কাছে এসে উপস্থিত করা হয়েছে, সিরাজুল জি ফজিলতুল শাইখ জি সিরাজ সালাফি জি আল বুখারি আপনাদের কাছে উপস্থিত আছেন। উনি আসবেন, আমার পরে আসবে। আমি মোটামুটি আপনাদের কাছে কিছুক্ষণ আছি, একটু আপনাদের কাছে আদান প্রদান করব। এখনও পর্যন্ত কিছু এই জায়গাটা হয়নি, আমার পূর্ববর্তী বক্তারা কেউ করেননি, ওদিকে হয়তো ইঙ্গিত দেওয়া হয়নি। যা হোক, আমাকে যখন এই খিদমাতটা করার জন্য বলা হয়েছে, তখন যদিও আমি ক্লান্ত থাকি, কয়দিন থেকে আমার ঘুমই নাই, বুঝতে তো পারছেন যে সিজন চলছে। যা হোক, আজকে আমাকে যখন আপনাদের এখানে একজন দিনহীন গুনাহগার হিসাবে, দেশের ছেলে হিসাবে উপস্থিত করিয়েছেন, তখন আপনাদেরকে একটু আমি অনুনয় বিনয় করব যে আপনারা যেমনভাবে মা বোনদের দানগুলো যে টোনাতে গামছাতে বেশ ভালো দান এসেছে, আরও আশা করব যে ভালো দানগুলো আসবে। আজকে যারা আবু সুফিয়ান আশরাফুল ভাইরা এই আজকে একটা ভূমিকা নিয়েছে, আপনাদেরকে একটু অনুরোধ করছি যে আপনারা
একটু সহস্তে আনন্দ চিত্তে আন্তরিকতার সঙ্গে এই মসজিদের দানটা দিয়ে বাধিত করবেন। খুব পরিশ্রম করে বেচারা না আজকে মসজিদটাকে তৈরি করছে। এই মতিলালে বোধহয় দুটো মসজিদ দুই পাড়াতে, পূর্ব পাড়া কি পশ্চিম পাড়া, এই পাড়ারও হয়তো দরকার আছে বলে তারা করেছে। আপনারা আসুন জি।